সুস্থ জীবনযাপনের অন্যতম প্রধান একটি অঙ্গ হলো পরিচ্ছন্নতা। বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত পরিষ্কার করতে হয় দেহের বিভিন্ন অঙ্গ। তবে কে কোন অঙ্গ বেশি পরিষ্কার করবেন তা অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত রুচির ওপর। বহু ক্ষেত্রেই দেখা যায় কিছু অংশ বেশি পরিষ্কার করা হয় আর কিছু অংশ থেকে যায় অবহেলিত। এলম বাংলার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন পুরুষেরা কোন অঙ্গ সবচেয়ে কম পরিষ্কার করে? চলুন জেনে নেওয়া যাক তাহলে। নিউ ইয়র্কের লেনক্স হিল হাসপাতালের চিকিৎসকদের করা একটি গবেষণা বলছে কোন অঙ্গ সবচেয়ে বেশি অপরিচ্ছন্ন থাকে তা নির্দিষ্ট করে বলা না গেলেও এমন কিছু অঙ্গ রয়েছে যা তুলনামূলকভাবে কম পরিষ্কার করেন অধিকাংশ নারী পুরুষই। নাম্বার 1, কান। কানের ভিতর ও কানের পেছনের অংশ খুবই ময়লা জমে, তাই নিয়মিত পরিষ্কার করা চাই। বিশেষ করে কানের ভিতরে যেহেতু সিবেসিয়াস গ্রন্থির মতো হরেক রকমের গ্রন্থি থাকে, তাই এসব গ্রন্থির ক্ষরণ বাড়িয়ে দেয় ময়লা জমার আশঙ্কা। নিয়ম করে ঈষদুষ্ণ জলে তুলো ভিজিয়ে মুছে নিতে হবে কানের ভিতর ও পেছনের অংশ। নাম্বার 2, নখের গর্ত। হাত ধুলেও অনেক সময় অপরিষ্কার থেকে যায় নখের কোনা, আর সেই হাতে খাবার খেলেই তৈরি হয় জীবাণু সংক্রমণের আশঙ্কা। কোভিডের সময় যখন চিকিৎসকরা হাত ধোয়ার কথা বলছিলেন, তখনও নখের গর্ত ভালো করে পরিষ্কার করার কথা বলা হচ্ছিল বারবার। আজকে থেকে নিশ্চয়ই একটু বেশি খেয়াল করে নখের গর্তগুলো পরিষ্কার করবেন। নাম্বার 3, নাভি। নাভির গর্ত খাঁজবহুল। তাছাড়া পেটের এই অঞ্চলের উষ্ণতাও দেহের বিভিন্ন অঞ্চলের থেকে কিছুটা বেশি। ঘাম হলে অনেক সময় তা ঢুকে যায় নাভির গর্তে। সব মিলিয়ে এই অঞ্চলে বেড়ে যায় জীবাণু বাসা বাঁধার আশঙ্কা। গায়ে পানি ঢাললেও নাভির গর্ত পরিষ্কার হয় না। কানের মতোই তুলো দিয়ে পরিষ্কার করা যায় এই অঙ্গও। সুতরাং নাভির প্রতি আজকে থেকে একটু বিশেষ খেয়াল রাখবেন। নাম্বার 4, ঘাড়। ঘাড়ে কি পরিমাণ ময়লা জমে তা বোঝা যায় সাদা জামার কলার দেখলেই। বিশেষ করে যাদের চুল লম্বা তাদের ক্ষেত্রে এই সমস্যা আরো বেশি গভীর। সেক্ষেত্রে আরো বাড়ে আর্দ্রতা। প্রতিদিন গোসলের সময় পানিতে সাবান গুলিয়ে ধুয়ে নিতে হবে ঘাড়। নাম্বার 5, কুঁচকি। গোপনাঙ্গের আশপাশের দীর্ঘক্ষণ ঘাম জমে থাকলে হতে পারে ছত্রাকের সংক্রমণ। পরিচ্ছন্নতার অভাবে বেড়ে যেতে পারে সমস্যা। কিন্তু কুঁচকি ও সংলগ্ন অঞ্চলের ত্বক খুবই স্পর্শকাতর, তাই এই অংশ মৃদু সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এবং নাম্বার 6, কনুই। হাতের কনুই এমন একটি অংশ যা বিভিন্ন স্থানে ঘষা লাগে, আর বিভিন্ন জায়গায় স্পর্শ লাগলে লেগে দেয় ময়লাও। তাছাড়া কনুইয়ের ত্বক অনেক সময় খসখসে হয়, ভাঁজও থাকে বেশি, ফলে জমে যায় ময়লা। একটা সুন্দর জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সুস্থ থাকা, আর সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আশা করি আজকের এই ভিডিওর টিপসগুলো আপনার অনেক হেল্প করবে যদি আপনি ফলো করেন ঠিক মতো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাজে আসে তবে পরিশ্রম সত্যিই সার্থক হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন, এটা তো অবশ্যই প্রত্যাশা করি। আর এলম বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলেই কিন্তু সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর কিছু জানার থাকলে কমেন্টে লিখে রাখুন, আমি ঠিকই রিপ্লাই দিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।